আজকের আলোচনায় এক বিস্ময়কর জগৎ নিয়ে, আমাদের একেবারে ভেতরের জগৎ। মানে আমাদের মন, আমাদের পেট বা অন্ত্র, আর তার ভেতরে যে কোটি কোটি জীবাণু আছে তাদের মধ্যেকার সম্পর্কটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আর এই আলোচনাটা মূলত ডক্টর এমারন মেয়ারের লেখা দ্য মাইন্ড গাট কানেকশন বইয়ের কিছু বিশেষ অংশের ওপর ভিত্তি করে হচ্ছে। আমাদের লক্ষ্যটা কি? আমরা বুঝতে চাইব যে কিভাবে এই মন আর পেটের যোগাযোগটা আমাদের প্রতিদিনের স্বাস্থ্য, আমাদের মুড, এমনকি আমরা যে ডিসিশন নিই সেগুলোকে কন্ট্রোল করে। ঠিক, ওই পুরনো ধারণা থেকে একটু বেরোতে হবে যে শরীরটা শুধু কিছু পার্টসের যোগফল। আসলে তো এটা একটা পুরো সিস্টেম, যেখানে সবকিছু একে অপরের সাথে জুড়ে আছে। আর সবচেয়ে বড় প্রশ্নটা আমার মনে হয়, পেটের ভেতরের এই বিশাল জগৎটা কি সত্যি আমাদের মাথার ভিতরের অবস্থাকে নাড়া দেয়? মানে উল্টোটাও কি হয়? মন কি পেটকে চালায়? চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি। প্রথমেই বলি, এটা কিন্তু কোনো ওয়ান ওয়ে ট্রাফিক না, এটা একটা দ্বিমুখী রাস্তা। মানে মন যেমন পেটকে বা অন্ত্রকে প্রভাবিত করে, ঠিক তেমনি অন্ত্র কিন্তু মস্তিষ্ককে সিগন্যাল পাঠায়, প্রভাব ফেলে। হ্যাঁ, মনের প্রভাবটা তো আমরা প্রায় সবাই বুঝি, তাই না? যেমন ধরুন, পরীক্ষার আগে বা হয়তো কোনো দরকারি ইন্টারভিউয়ের আগে পেটের ভেতরটা কেমন যেন করে ওঠে, একটা অস্বস্তি। আমি তো ভাবতাম এটা জাস্ট নার্ভাস লাগছে। এটা কি তার চেয়েও বেশি কিছু? অবশ্যই বেশি কিছু। ওটা আসলে আপনার আবেগের একটা সরাসরি শারীরিক প্রকাশ। যখন আপনার মস্তিষ্ক স্ট্রেস বা অ্যাংজাইটি ফিল করে, তখন সে এমন কিছু সিগন্যাল পাঠায় যা আপনার হজম প্রক্রিয়াকে, মানে পরিপাকতন্ত্রের কাজকে এফেক্ট করে। ও আচ্ছা। ডক্টর মেয়ারের বইতে বিল নামের একজনের কথা আছে, যিনি সাইক্লিক ভমিটিং সিন্ড্রোমে ভুগছিলেন, মানে বারবার বমি হওয়ার সমস্যা। পরে দেখা গেল এর মূলে ছিল সাংঘাতিক মানসিক চাপ। এই চাপটা তার ব্রেনের স্ট্রেস রেসপন্স সিস্টেমকে অতিরিক্ত অ্যাক্টিভ করে দিয়েছিল, আর তার সরাসরি প্রভাব পড়ছিল পেটের ওপর। তার মানে আমাদের পেটেরও নিজস্ব একটা নার্ভাস সিস্টেম আছে, যেটা ব্রেনের কথা ছাড়াও কাজ করে। ওই যেটাকে সেকেন্ড ব্রেন বা এন্টেরিক নার্ভাস সিস্টেম বলে। একদম ঠিক। দ্বিতীয় মস্তিষ্ক বলার কারণও আছে। এতে লক্ষ লক্ষ নার্ভ সেল আছে, যা হজমের মতো অনেক কাজ কিন্তু মস্তিষ্ক ছাড়াই অনেকটা নিজে নিজে ম্যানেজ করতে পারে। সত্যি? নিজে নিজে? হ্যাঁ, পরিপাক ক্রিয়া অনেকটাই নিজে নিজে কন্ট্রোল করে। কিন্তু যখন আমরা মানসিক চাপে থাকি, তখন এই সিস্টেমের স্বাভাবিক কাজটা গণ্ডগোল হয়ে যেতে পারে। অনেক দিন আগে ডক্টর বিউমন্ট আর তার রোগী অ্যালেক্সিস সেন্ট মার্টিনের ঘটনাতেও কিন্তু এই আবেগ আর হজমের জোরালো সম্পর্কটা পরিষ্কার দেখা গিয়েছিল। বাহ, ইন্টারেস্টিং। বেশ, ব্রেন থেকে পেটের সিগন্যাল আসে এটা বোঝা গেল, কিন্তু উল্টোটা কিভাবে হয়? মানে পেট